ওয়াল্লাহ অহন মুই কি করি পাত্রে দেই তুই আমার সাথে বিটলামি করিস তাই না? আরে কি সব কথা বলতে আছেন? আপনার সাথে আমি বিটলামি করব কেন? কিরপিন নেই, কি কোনো কারণ আছে? কিছু বলো না তাই না? একটা স্তর মারে তোর দাঁত আমি সব ফেলাই দিই। এই এই আমি কি তোর সাথে এমনি এমনি মিশছি? নিশ্চয় এমনি এমনি মেশন না তো কি কোনো সময় কি কিছু বলছেন ক্লিয়ার করে যা। খালি তোমার মোটরসাইকেলের পিছনে লাফ দিয়ে উঠতে বসতে চাইছেন। এই আমি কি তোর মোটরসাইকেলে এমনি এমনি উঠতে চাইছি? আরে উঠতে চাইছেন মনে করছি যে মোটরসাইকেলে পিছিয়ে বইলে ভালো লাগবে। আমি তো আর ব্রেক মারি না একটু পর পর যে হ্যাঁ অন্য কিছু তো আমি মনে করি না। তো ইশারা ইঙ্গিত দিতে হয় না? হ্যাঁ কি দেন কোনো সময়? কিছু বুঝতে পারিস নাই। আমি কিছুই বুঝতে পারি নাই। এই তুই আমারে কোশ নাই? তুই আমারে পছন্দ করিস, আমারে ভালোবাসিস? হ্যাঁ কথা তো হাস্যইও। আমি কি এক ফেরের জন্য বলছি যে তোমাকে আমি পছন্দ করি না? তোমাকে আমি পছন্দ করতাম, পছন্দ করি এবং ইন ফিউচার তোমাকে আমি পছন্দ করবো। এরপরও কি তোমাকে সন্দেহ হয়? তাহলে ওই সামনে বিয়ে করতে চালি কেন? অন্য ছেড়িকে মানে অন্য মেয়েকে বিয়ে করতে যাব আমি করবো দেখি। মুই তো একটা পুরুষ মানুষ, মোর তো মানে কি কি আছে না মানে আছে না। তুমি কি কোনোদিন এই এই ভাবি তুমি কি কোনোদিন আমাকে বলছো, কোনো সিগন্যাল দিয়েছো আমাকে যে এই টাইপের কি কখনো কোনোদিন কি দেছো কোনো সিগন্যাল? কি ও হারামজাদা সিগন্যাল দেয়া লাগবে কেন? তুই আকার ইঙ্গিতে কিছু বুঝিস না? তা বুঝিয়া কি লাভ হইবে? কি লাভ হইবে বুঝিয়া যে সিগন্যাল এটা ওটা? তুমি তো কখনো কোনোদিনও কসের ভাইকে তুমি তো তালাক দেবা না। মনে করছো মুই হ্যাঁ বুঝি না? মুই হ্যাঁ ভালো করিয়াই বুঝি। তুই কি কইছিস আমারে ছাড়তি? আমি তো তোর ফাঁকা ঘরে পর্যন্ত ঢুকে গেছি। তা মোর ঘরে তুমি আসছো, ঘরের ভিতরে তুমি ইন করছো, হ্যাঁ তারপরে তুমি তখন তো কোনো ইশারা ইঙ্গিত কিছু দেও না। দিলেই তো মুই মনে করো যে দিলেই তো একটা কিছু তখনই হয়ে যাইতে আনে। কি দেছো ইশারা ইঙ্গিত? ইস তুমি ছোট্ট মানুষ, কিছু বুঝুন না। তোমার সব কিছু বুঝাই দিতে হবে, গিলাই দিতে হবে। তুমি এমনি বুঝতে পারো না? আমি হচ্ছে গিয়ে গ্রামের ভিতরে একটা ইনোসেন্ট বয়। এই যে তুমি ঘরের ভিতরে আসছো আর আমি কি লগে লগে একালে কি আমি এত এত খারাপ না। মুখে মুখে বলতে পারি কিন্তু আমি তুই চুপ কর। তুই কোনোদিনও বিয়ে করতে পারবি না। কালে উনি বিয়ে করতে পারবে না কেন? আমি বিয়ে করতে পারবো না কেন? আমি পুরুষ মানুষ না? আমার কি লাগে না কোনো কিছু? কি আমিও দেখ পানি কিরাম করে পারিস। বিয়ে করতে পারবো না? কেমন তারা কথাবার্তা বলতে আসে? বিয়ে যদি না করি তাহলে আমি মানে মনে করো যে আমি চলমু কেমনি, আমি বাঁচমু কেমনি, আমি ঘুমামু কেমনি? কি বিয়ে করতে পারবো না কালে? কইলেও নি এককালে। আমি যদি তোর কাছে চলে আসি তাহলে তুই আমার বিয়ে করবি? না না কি অবশ্যই অবশ্যই। কেন তাহলে তুমি আসেই দেখো না একবার একবার। তারপরে মনে করো যে অনেক সময় অনেক দিন তোমাকে আমি এই যে স্বপ্নে দেখছি। তারপর স্বপ্নের ভিতরে মানে গান বাজনা টাইপের করছি। হ্যাঁ কত যে দেখছি তোমাকে আমি বুঝাই বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে যা, আমি কসের সাইডে দিবা। শোনেন শোনো ভাবি, কিন্তু ওই কসের ভাইকে কিন্তু এই যে মুখের কথা এককালে কসেরকে আমি সারিয়ে দেবো বললেই কিন্তু সারা যায় না। আগে একটু প্র্যাকটিস ম্যাচ খেলতে হয়, তারপরে হলো ফাইনাল ম্যাচ খেলতে হয়। আগে তুমি আসো, কথাবার্তা বলি, আস্তে 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 কসের ভাইকে তুমি দূরে সরাই দেবো, এককালে না, ডাইরেক্ট না। আরে কি কোথায় যাইতে আসো? মোর বাড়ি সার মুখে কি হয়েছে? কি একটা সর খাবি? তোর কইছিলাম আমি অপেক্ষা করতে। আরে অপেক্ষা করবো কতদিন? এই যে আশা দিয়ে রাখতে আসো, খালি খালি আশা দাও যে আসো আসো, আসল কাম তো মালিক কোনো কিছুই তো হয় না। তো খালি লাইট ক্যামেরা রেডি, শুটিং তো হয় না। সেই জন্যই তো বলছিলাম যে অপেক্ষার প্রহর অনেক দীর্ঘ। মনে হয় সাগর হাতড়াইতে আসি কিন্তু কুল কিনারা কিছু দেখতে পাইতে আসি না। সেই জন্য বললাম কিছু চলো যাই এখনই।
কি সুন্দর মোসর দিয়া দিয়া আটকে যাইতেছে, দেখলেও শান্তি। এই যে এতদিন তামাক মনু তোমাকে যে টাকা পয়সা দিয়েছি, মনে কয় যে উশাল করার টাইম চলে আসছে। যে কোনো মুহূর্তে যে কোনো ফটকটা গেলে কই পাক্কা মারিয়ে যে হালাই দিলে, এখন মুয়াজ্জিম মিয়া যদি ফটক ফেরত চায়, ফটক দিমু অনেক কমিটিয়া। আচ্ছা মেয়ে ভাই, আপনার ফেসবুকের আইডির নাম কি? মানে আপনার মেসেঞ্জারে একটা পাত্রের ছবি পাঠিয়ে দিতাম। এমডি জাহিদুল ইসলাম নামে, আর প্রোফাইলে আমাদের কোম্পানির একটা ছবি আছে, এমএস টেক্সটাইল। ওকে, অসুবিধা নেই, আমি খুঁজলে মনে আপনার মেসেঞ্জারে সুন্দর করে একটা পাত্রের ছবি পাঠিয়ে দিতে আছে। দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে বললেন, ডাইরেক্ট দেখা করাই দেবো এনে। আচ্ছা, পাত্রী কি তাতে রাজি হবে? রাজি না হয় কই যাবে, মডার্ন পাত্রী না, এরা তো এইগুলিই চায়। ঠিক আছে, আগে ছবি পাঠান দেখি। অহনি পাঠিয়ে দিতে আছি। ওকে, বাই। দেখি কি ছবি পাঠাইলো। ফ্রেন্ড রিকোয়েস্ট তো অ্যাকসেপ্ট করতে হবে। মুই এত সুন্দর একটা পাত্রী ছবি দেছি, আর তুই ওই ছবিটারে এরকম কুচকাইয়া ফালাই দিলি। হ্যাঁ, তোরে আমি খাইছি রে সাদিকিয়া। আরে তুই কমে যাবি, তোর আগে খুঁজা বাইর করিল। তুই এত সুন্দর ছবিটারে হালাই দিছি। কিরে, এই দেখো পাত্রীর ছবি পাঠাইছি। দেখি দেখি দেখি, সুন্দর না? লাগবে কিন্তু মহা সুন্দরী রে মামা। হ্যাঁ, পাত্রীটা কিন্তু আমার পছন্দ হয়েছে। তাই নাকি? আচ্ছা তুই দাঁড়া, আমি তুলারে দেখা দিয়ে আসি। আরে করো কি, এখনই বাবার দেখার দরকার নেই। তাইলে আগে মেয়েটা সরাসরি দেখে নি। অনেক মেয়ের কিন্তু ফটোজেনিক চেহারা হয়, ছবিতে দেখবে অনেক সুন্দর, কিন্তু বাস্তবে ঠিক নেই। এই জন্য আগে মেয়ের সরাসরি দেখি, তারপর বাবার করে নি। তাহলে তুই দেখার ব্যবস্থা কর। আচ্ছা, দেখার ব্যবস্থা দেখলে সুন্দর আছে কিন্তু। হ্যাঁ দেখি, আমি বাস্তবে কি মনে হয় ওইটাই দেখার বিষয়। চল। আরে আপনি? আমি আপনাকেই খুঁজতেছিলাম মনে মনে। কি কইতাছেন? আপনি আমার খুঁজতেছিলেন? হ্যাঁ, আপনাকে খুঁজতেছি। আচ্ছা, আপনি দরিয়ার সাথে চিট করলেন কেন? এটা আপনি কি কইলেন? দরিয়ার সাথে আমি কোনো চিট করিনি। করেছেন। দরিয়া আপনাকে ডিগ্রি পরীক্ষা দেওয়ার জন্য ভর্তি হতে বলেছিল। আপনি কলেজে ভর্তি না হয়েও তাকে বলেছেন আপনি ভর্তি হয়েছেন। আপা শুনেন, প্রেম ভালোবাসা কোনোদিন শর্ত দেওয়া হয় না, বুঝছেন? আচ্ছা, দরিয়া কি আপনাকে খুব বেশি খারাপ কথা বলেছিল? আপা, এই জায়গায় ভালো খারাপের কোনো কথা না। দরিয়া তো আমার প্রথমে দেখেই ভালোবাসছিল, তাই না? ভালোবাসার পরে নানান রকমের শর্ত দেওয়া শুরু করছে। আমি কেন শর্ত মানতে যাবো? আমার বাপের কোন দিক দিয়ে কম আছে? আপনার বাবার তো কম নেই, কম তো আছে আপনার। আপনার কি আছে? হ্যাঁ, আপনি তো একটা জিরো বোঝেন? আপনি একটা টোটালি জিরো। দরিয়া আপনাকে ভালোবেসে আপনার নিজের পায়ে দাঁড়াতে বলেছিল। আপা দেখেন, এই বিষয়ে কথা বলতে আমার ভালো লাগতেছে না। ও আমার অনেক গালিগালাজ করছে, আর ওর আশা আমি ছেড়ে দিছি। ঠিক আছে, ওরা আমার আর দরকার নেই। ভালো করেছেন, খুব ভালো করেছেন। দরিয়াও আপনার আশা নিয়ে বসে থাকেনি। হ্যাঁ, ইঞ্জিনিয়ার পাত্রের সাথে দরিয়ার বিয়ের কথাবার্তা চলছে। কি বলেন আপনি? হ্যাঁ। ইঞ্জিনিয়ার পোলা ওরে বিয়ে করবো? আমার তো শুনে অনেক হাসি পাইতেছে। কেন? আপনার শুনে অনেক হাসি পাবে কেন? দরিয়া কি ইঞ্জিনিয়ার পাত্রের অযোগ্য? অবশ্যই অযোগ্য। ওর তো পড়ালেখা বেশি না, আর ওর বাপ তো একটা ফকির, গরিব মানুষ। ঠিক আছে, ওরা বিয়ে করবো ইঞ্জিনিয়ার, এটা আমি জীবনও বিশ্বাস করি না। ওকে ওকে ফাইন, আপনার ভিউ আমার ভালো করে বোঝা হয়ে গেছে। ইনফ্যাক্ট আমার ফিল হচ্ছে এখন আপনার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই। বাই। ইঞ্জিনিয়ার পোলা বিয়া করবো তারে? সিরা খাতা শিয়া লাখ টাকা স্বপ্ন দেখতেছ না? তোমার কাছে আর আমি যাবো না দরিয়া। আমি পরীরে পেয়ে গেছি, পরীরে বিয়া করি।
এই ব্যাপারটা কি তুই মোরে দেখে উল্টা আন্ডা বাজার লিগে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উল্টা আডা দিই নাই বুঝছো, মানে ওই কি যে ওই বাড়ি একটা জরুরি জিনিস রাখি আসছিলাম, আসুক মনে পড়ছে হেই পেন নিয়ে আনতে যাইতে আসলাম। বাড়িতে জরুরি জিনিস একটা রাইখা আইছো, হিয়া আনতে যাইতেছো? এই তুমি কি মোর লাগে কি ফাজলামি হরো? মুই কি কিছু বুঝি না মনে হরো? হ্যাঁ আচ্ছা কও, এই পাত্রী দেখতে যাইবা কবে? পাত্রী দেখতে মানে কিসের পাত্রী? মানে কোন? এইটা হ্যাঁ এই মজেল। ভালো কথা, তোমাকে আমি এই খোলাখুলি বলি যে আমি বিয়া করবো না। বিয়া করবা না মানে? এই তাইলে মুই যে ছবিটা দেছি এই ছবিটা ফেরত দাও। ছবি? ও ওই যে ফটো দেশালা যে মাইয়ার নাক বসা শিল্পা শেট্টি নিহান যে দেখতে চিনে আছে ইয়া, ওই যে কি যে দেখতে দেখতে তো আসতেছিলাম, কি যে সুন্দর। আর ছবিটা দেখতে আসি আর ওই যে মনে মনে ওই যে শাহরুখ খান আবার ওই যে কাজল এই গানটা আর কি মনে মনে বাজতে আসলে বুঝছো। দুইটা খালি এরকম স্টেপ দিছি, লগে লগে বাতাসে উড়িয়ে পড়ছে, কুত্তায় কামড় দিয়ে লই গেছে ফটো। ও এই কথা, তাইলে এই কি? হাই হাই এই তো মনে হইতেছে যে ওই মুই যে কাল আসতে আসলাম আজকিয়া বাতাসে উড়াই নিয়ে ফালাই দিয়েছে। বিয়া করবা না ভালো কথা, কিন্তু ছবিটার যে কুচকা যে ফালাই দিলা, এখন মুই এই ছবি ফেরত দিমু কেমন তারা? কেমন তারা আবার? তুমি মানে কি তুমি তোমার কি গডের মধ্যে মোড়েও বুদ্ধি নাই? তুমি যে এলাকার মধ্যে এত বড়, তুমি হলে বিবাহ বন্ধনে আবদ্ধ করাও মানুষকে, তোমার বুদ্ধি শুদ্ধি কম। তুমি মানে মনে করো যে তাকে বলবা যে পাত্রকে দেশালাম, পাত্র মুগ্ধ হইয়া ছবি দেখতে আসলে আসুক্কা বাতাসে ফটো উড়েই লই গেছে, মানে এরকম পাড়া দিয়ে গেছে, সেই পরে নষ্ট। অথবা বলবা যে ছবি আড়াই ফেলাইছে, শেষ। তুমি হঠাৎ সিদ্ধান্ত পাল্টাইলে কে? তুমি কইলাম ওরে যে পাত্রী তোমার পছন্দ হইলে, আর অহনে তুমি কইতাছো যে তুমি বিয়া করবা না। ঘটনা কি হেইয়া কও? না আমি অনেক চিন্তা ভাবনা করছি, নিগুর হইয়া বালিশের সাথে আমি চিন্তা ভাবনা করছি যে এই যে আমার কি এখন বিয়া করা ঠিক হইবে। পরে দেখলাম যে না, আমার যে বয়স, সে বয়সে আসলে আরও একটু আমি দেখতে চাই, বুঝতে চাই, শুনতে চাই, পছন্দ করতে চাই। এরপরে কেরমে আমি এটা মানে প্রেম প্রীতি ভালোবাসার একটা আবদ্ধ করব, তারপর আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করব কোনো মেয়েকে। বিবাহ বন্ধন আবদ্ধ হরবা? তুমি কেমনে বিয়া হরা হইয়া কিন্তু মুই দেখালো মুয়ানে, কথাটা মনে রাখো। কেমন তোরা বিয়া করলো দেখতে বিয়ে কোন ব্যাপারটা তো রেডি আছে, তোকে জিজ্ঞাসা করছো তোর এই যে ফেডা নাকি মাইয়া মনে করছো আমি বিয়ে করবো? আর তো দাবি কোথার গো টাহা দাবি সেই ফেরত। কালকে রাতে আপনি আমার ফোন ধরেন নাই কা? না হয়েছে কি ভাবি, ওই পরীক্ষা ভাইবা, ওই প্রচুর পড়াশোনা করতে হয় তো, পড়াশোনা এতই বেশি মনোযোগী ছিলাম যে পড়তেই ছিলাম। ও আরেকটা কথা, ওই পড়ার ডিস্টার্বের কারণে আমার মোবাইলটা আসলে আমি সাইলেন্ট করে রেখেছিলাম, যার কারণে ওই মাঝে মধ্যে ওই যে মেসেজের টুংটাং আওয়াজ খুব ডিস্টার্ব হয়, এই জন্য আসলে আপনার ফোনটা আমি ধরতে পারিনি, দ্যাটস ওয়াই। আপনি কে হইতেছেন? মানে এই ওয়ানো না, মানে শোয়ানো না, দ্যাটস ওয়াই, মানে কারণ এটাই হলো কারণ, মানে আপনার ফোনটা ধরতে পারিনি, না ধরার কারণটা হলো এটা বুঝেছি যে দ্যাটস ওয়াই, এটা হলো কারণ, মানে ইংরেজি বলেছি। মোর লগে মাস্টারই হরো বেন্যকালে উঠে আমাকে ফোন দেওয়া গেছিল না? না মানে হচ্ছে বেন্যাকালে আমি উঠে চিন্তা করেছিলাম যে আপনারা একটা ফোন দিয়েই দিই, পরে চিন্তা করলাম না, ওই সময় একটু মেঘলা আকাশ ছিল, মানে একটু ঝিরিঝিরি বৃষ্টি ছিল, টিনের চাল, রোমান্টিসিজম যদি চলে আসে, বুঝেন না, মানে একটু অন্তরঙ্গ যদি হয়ে যান, এই জন্য দেখি। ভেটকি মারো কা? মুই বেন্যকালে অন্তরঙ্গ মরতেছিলাম? হ্যাঁ বেশি বাজাও না, আমি আসলে এই অন্তরঙ্গ বলতে আর কি একটু মানে পাশাপাশি বসে দুটি কথা, সংসারের কথা বললেন, এটাকে বুঝাইছি, বুঝছেন? মুখে হাই করছে না? মুই তোমাকে ভালোবাসছি। কি বাসছি? ভালোবাসছি। তোমার সাহস আছে না দেখে তুমি নিতে পারো না, এটা কার সমস্যা? তোমার সমস্যা। দেখুন ভাবি,
মানে আমি একজন মাস্টার ডিগ্রি হোল্ডার ছেলে, কিন্তু রাখেন আপনার মাস্টার ডিগ্রি, আপনি মোট ধারে পরে বড় ডিগ্রি পাইতেন। আর মোট ঘাট দিয়ে সোডা ট্রাই করলে এমন ওসা মুরাইয়া বাস করে এলাম একদম। কি বলছেন? আপনি বলেন গিয়ে পরস্ত্রী, আপনি কি আপনাকে কেন? আবার বেশি কথা বলো। মোর ধারে কিছু তুই জানো না? না, আমি কি করে জানবো ভাবি? ব্যাককল না হইলে ঠিকই জানতা। হ্যাঁ, আমার মধ্যে যা আছে সেটা হারা গ্রামের কারোর মধ্যে নাই। আমার মতো কিউট সুন্দরী এই গ্রামে একটা আছে। এটা ঠিক বলেছেন, দিস ইজ রাইট। মানে এই গ্রামের মধ্যে আপনার মতো কিউট সুন্দরী কেউ নেই। আপনার মধ্যে একটা ন্যাচারাল কিউটি জিনিস আছে, কিন্তু বিউটি যেটা কিউটি ওটা আছে। তো মোর ধারতে ছুটতে চাও কা? না, ছুটতে তো চাই না অ্যাজ এ ভাবি হিসাবে, কিন্তু সমস্যা হয়েছে কি, কসের ভাই আমাকে একটু অন্যভাবে সন্দেহ করছে। পেরমান করার দরকার কি? তুমি না কইছিলা যে তোর মায়ের বিয়ে কেমনে হয় সেটা দেখবো, ওই কথা ধইরেই তো দোষটা পাইবি। এই সাফালে মুই মাইনা নেমু, হ্যাঁ? মানে এতদিন ধরিয়া মনে করতাম যে এই তোমাকে ভাবি ভাবি বলি, তুমি একটু মোর সাথে একটু ইয়াকে ফাজলামি করো একটু, হ্যাঁ, সেইটাই মনে করতাম। এখন যে কেমন জানি মনে হয় যে তুমি যে আমাকে বুটুর খারো এইয়া কিন্তু মুই সবই জানি। মোর লাগে গুটিবাজি হলে মুই কিন্তু বক্তর কাহারে সব খুলে কমু আনে। শাট আপ ইওর মাউথ মজেম ভাই, বহুত রাগ করে চলে গেছেন। বেশি কইরা ফলাইতে আসো কিন্তু তুই ফুলি বইলা দিলাম। তুই কার কথা শুনে থক দাও? কার কথা? আমার কথা শুনে থক দাও? তোর কোনো ধারণা আছে মোর বাইরে কার ধরে দিয়া বিয়ে করাইতে পারি মোরা? হ্যাঁ, জমিদারের মাইয়া লই আসবো। হইছে রে হইছে, তোরে একটা কথা কই, খবরদার তুই ওই বাড়ির আশপাশে যাবি না। রংবাহারির রঙ্গমেলায় কতই নাকার সাজি, তাই নিয়ে চলছে দেখো হরদম গুটিবাজি। গুটিবাজি 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 গুটিবাজি